নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি কাংলা মাছের ভাপা বা কাংলা মাছ সিদ্ধ। এটা আমি টিফিন কৌটোয় বানাচ্ছি না, এটা আজকে আমি কড়াইতেই বানাচ্ছি। মাছগুলাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে কেটে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এর জন্য এখানে আমি নিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা অর্ধেক করে রেখেছি কেটে, আর নিয়েছি সামান্য ধনেপাতা। আর ভাপা বানাতে শস্য তো লাগবেই, এর জন্য এখানে 3 চামচের মতো শস্য পাউডার আমি জলে গুলে রেখেছি। এখানে আমি পাউডার শস্যটাই ব্যবহার করেছি। মাছগুলোকে এখন আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলা মাছই আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, যাতে মশলা দিয়ে মাখতে সুবিধা হয়। এর জন্য এর মধ্যে হলুদ তো আগেই দেওয়া ছিল, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে, দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, বাকি লঙ্কাগুলো আমি পরে ব্যবহার করব। এবারে মিশ্রণের মধ্যে দিচ্ছি সামান্য হলুদ। হলুদ আগে মাছের মধ্যে দিয়েছিলাম, তাই সামান্য দিলাম। 1 চামচের মতো জিরে গুঁড়ি দিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাউডার শস্যটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাউডার শস্যের পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এটা অন্য ভাপা মাছের মতোই খেতে স্বাদ হয়। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মিক্সড করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এখানে একটু বেশিই তেল দিলাম, 3 চামচের মতো তেল হবে। সর্ষের তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিচ্ছি মেথি ফোড়ন দিলে রেসিপিটার মধ্যে গন্ধ খুব সুন্দর হয়। মেথি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এবার এর মধ্যে আমি শস্য দিয়ে মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি বাটি দিয়ে। এভাবে মাছটা একটু সিদ্ধ হতে থাক। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য। আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে মাছগুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি। মাছের এই সিদ্ধটার কালার খুব সুন্দর এসছে। এভাবে কাংলা মাছ সিদ্ধ বানালে খেতে খুবই সুস্বাদু হয়। মাছও নরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি মাছ। গ্যাসের আঁচটা বন্ধ করে
উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তৈরি হয়ে গেল কাংলা মাছ সিদ্ধ বা কাংলা মাছ ভাপা। এইভাবে আপনারা কড়াইতেও কাংলা মাছ সিদ্ধ বানাতে পারেন। এই রেসিপিটা কড়াইয়ের মধ্যে বানালে যে টেস্ট টিফিন কৌটোয় বানালেও সেমই টেস্ট আসে। যেভাবে সুবিধা এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিলাম কাংলা মাছ সিদ্ধ বা কাংলা মাছ ভাপা। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল আইকনটা টিপবেন, এতে করে আমার নতুন রেসিপির নোটিফিকেশন যখনই আমি আপলোড করি নোটিফিকেশন পেয়ে যাবেন।